So we will start now macro unit 3, determination of income and employment. Our first chapter, aggregate demand and aggregate supply. Serially গেলে আমরা এটা চ্যাপ্টার নাম্বার 7 হয় ম্যাক্রোর এই ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার। সো একদম বিগিনিং এ আমি একটা প্যারা পড়ছি, that para will help us to understand that in this particular chapter what things we will learn. The chapter determination of income and employment is one of the most important topics in 12 macroeconomics. Anyway, it explains how the level of national income, Shubhajiter question ekhan theke ailo, it explains how the level of national income and employment is determined in the short run. আমরা যদি macroeconomics এর unit 1 পড়ি, that unit 1 is related with the determination of national income only. ঠিক আছে, কিভাবে আমরা NNP-FC ক্যালকুলেট করি under different situation by different methods. এই ইউনিটে ন্যাশনাল ইনকাম থেকে আরেকটু এক্সপান্ড হওয়ার এই ইউনিটে আমরা কি দেখবো, এই ইউনিটে আমরা দেখবো যে ন্যাশনাল ইনকামের সাথে এমপ্লয়মেন্টের কি রিলেশন। ঠিক আছে, এই রিলেশনটা দুইটা ক্যাটাগরিতে ডিটারমাইন করা যায় বা দুইটা টাইম পিরিয়ডে ডিটারমাইন করা যায়। একটা হলো শর্ট রান অ্যান্ড লং রান। সো বেসিক্যালি ইকোনমিক্সে বা ম্যাক্রো ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউতে ইকোনমিক্সের যে কোনো অ্যাক্টিভিটিরে দুইটা টাইম পিরিয়ডে ডিফাইন করা হয়। ওয়ান টাইম পিরিয়ড ইজ শর্ট রান বা শর্ট পিরিয়ড, অ্যানাদার ইজ লং রান বা লং পিরিয়ড। তোমরা যদি একটু ক্লাস 11 মাইক্রো ইকোনমিক্স প্রোডাকশন ফাংশন ইউনিটটারে রিকল করো, চ্যাপ্টারটারে রিকল করো, সেই প্রোডাকশন ফাংশনে আমরা শর্ট রান অ্যান্ড লং রান ওয়ার্ডটা পড়ছিলাম বা শিখছিলাম। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং? দ্য মিনিং ইজ ভেরি সিম্পল। যে ইকোনমিক অ্যাক্টিভিটির টাইম পিরিয়ড বেসিক্যালি লেস দেন 1 ইয়ার, এই ইকোনমিক অ্যাক্টিভিটিটারে আমরা শর্ট রান বলি। যে ইকোনমিক অ্যাক্টিভিটি মোর দেন 1 ইয়ার থেকে চলছে তাকে আমরা লং রান বলি। ইন দিস ইউনিট আমরা ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশনের সাথে এমপ্লয়মেন্টের রিলেশনটারে এস্টাবলিশ করবো, অ্যান্ড দ্যাট রিলেশন উই উইল এস্টাবলিশ ইন শর্ট রান অনলি, নট ইন দ্য লং রান। মানে লং রান না কেন, বিকজ দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য ইউনিট। আমরা কনফাইন্ড, আমরা কুইক কনফাইন্ড থাকবো আন্ডার অনলি শর্ট রান। বাট যখনই আমরা এমপ্লয়মেন্ট বলবো, এমপ্লয়মেন্ট কইলে অটোমেটিক্যালি একটা কথা আই যাব, এখানে মেনশন করা নাই বাট উই উইল স্টাডি, এবং এটা অটোমেটিক্যালি আই যায়, সেটা হলো আউটপুট। ঠিক আছে, যেটা আমরা ডোমেস্টিক প্রোডাক্ট, ন্যাশনাল প্রোডাক্ট, যেটা অল দিস থিংস যেটা আমরা ন্যাশনাল ইনকামে দেখছি। অ্যাকর্ডিং টু জন ম্যানার্ড কেইন্স, J.M. Keynes, a popular macroeconomist, the equilibrium level of income and employment depends on the interaction between aggregate demand and aggregate supply. মানে আমরা ইকুইলিব্রিয়াম দেখমু কিভাবে ইকোনমি পৌঁছাইতে পারে। J.M. Keynes কইছেন, বা অ্যাকচুয়ালি এটাকে আমরা কেইনশিয়ান ইকোনমিক্স বলি, যে ইকোনমি ইকুইলিব্রিয়ামে তখন থাকে যখন AD ইকুয়াল টু AS হয়, দ্যাট ইজ এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই সেম হয়। কি জিনিস দেখবো আমরা। তো বেসিক্যালি এটা, এই যে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই, দিস টু ওয়ার্ডস আর ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবল। আমরা যদি মাইক্রো ইকোনমিক ভেরিয়েবলে রিকল করি, নাথিং বাট ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা আবার ক্লাস 11-এর মাইক্রো ইকোনমিক্সে ফিরিয়ে যাই। লাস্ট ইউনিটে আমরা ইফেক্টস অফ ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ড এন্ড সাপ্লাই পড়ছিলাম, যেখানে ইকোনমি একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতো বাই দ্য ইন্টারেকশন অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। আর আমরা জানি মাইক্রো ইকোনমিক ভেরিয়েবল হলো ডিমান্ড, মাইক্রো ইকোনমিক ভেরিয়েবল হলো সাপ্লাই, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল ডিমান্ড এন্ড ইন্ডিভিজুয়াল সাপ্লাই। বাট ওয়ান্স উই টক অ্যাবাউট ম্যাক্রো ইকোনমিক্স, আমরা সেটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড বা সাপ্লাই বলি না, আমরা তখন এটাকে বলি এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই। অ্যান্ড Keynes said that from macro point of view, এটা ইকোনমি ইকুইলিব্রিয়ামে কোন সময় থাকবো, যখন ইকোনমির এগ্রিগেট ডিমান্ড, হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড এন্ড তার কম্পোনেন্টস কি আমরা এখনই দেখবো, এন্ড ইকোনমির এগ্রিগেট সাপ্লাই। নাও এগ্রিগেট সাপ্লাই কি আর এগ্রিগেট সাপ্লাইয়ের কম্পোনেন্টস কি সেটাও আমরা একটু পরে দেখবো। সেই দুটা জিনিস যখন সেম থাকবে,
the economy is in equilibrium from macro point of view or from Keynesian point of view. ঠিক আছে? So these are the things যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব. Let's start with aggregate demand. Aggregate demand refers to the total planned expenditure. শুনতে খুব ইজি লাগে, I mean ইজি মানে মনে হয় ক্যাজুয়াল থিং, প্ল্যান্ড এক্সপেন্ডিচার, বিকজ আমরা যখন কিছু প্ল্যান্ড করি এটা এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হলো এক্স অ্যান্টি আর আরেকটা হলো এক্সপোজড, মানে প্ল্যান অ্যান্ড অ্যাকচুয়াল দুটো জিনিস. ওয়ান ইজ কল্ড এক্স অ্যান্টি, দ্যাট ইজ প্ল্যান্ড, অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড এক্সপোজড, দ্যাট হলো অ্যাকচুয়াল. নাও ম্যাক্রো ইকোনমিক্স বলছে যে এগ্রিগেট ডিমান্ড মানে কি? এগ্রিগেট ডিমান্ড মানে planned expenditure. Now planned expenditure on what? Planned expenditure on final goods and services. ঠিক আছে? তার মানে what is aggregate demand? Aggregate demand বলছে যে it is nothing but the planned expenditure made on goods and services, final goods and services. Now the question comes, এই এক্সপেন্ডিচারটা কে করছে? বুঝতে পারছি পয়েন্ট? প্লিজ লিসেন কেয়ারফুলি. Who is actually making this expenditure? যারা যারা এই এক্সপেন্ডিচারটা করছে, they are called the components of aggregate demand. ঠিক আছে? কারা কারা এই এক্সপেন্ডিচার করছে আমরা দেখতে লাগবো. So what is aggregate demand? It is written that it refers to the total planned expenditure on final goods and services within an economy during a given period of time at different levels of income. Now what is written here? Simple thing. What is aggregate demand? Aggregate demand is nothing but the total expenditure. চলো আমরা যদি এই কথা মাথায় রাখিয়া বুঝতে পারি ফাইন, বাট আমরা যখন লিখতে যাইব টেকনিক্যালি আমরা আরেকটু কারেক্ট করতে লাগবো, আমরা লিখবো প্ল্যান্ড এক্সপেন্ডিচার মেড বাই এন ইকোনমি. ইকোনমিতে, একটা সোসাইটিতে, একটা কান্ট্রিতে, একটা নেশনে যে যে এক্সপেন্ডিচার হচ্ছে অন হোয়াট? অন ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ কল্ড অ্যাগ্রিগেট ডিমান্ড. নাও যারা যারা এই এক্সপেন্ডিচার করছে ওদেরকে বলা হয় কম্পোনেন্টস অফ অ্যাগ্রিগেট ডিমান্ড. ঠিক আছে? এখন কম্পোনেন্টস আন্ডার 3 ডিফারেন্ট সেক্টরস. ঠিক আছে? কম্পোনেন্ট আন্ডার হোয়াট? 3 ডিফারেন্ট সেক্টরস. মানে যদি যদি আমরা ডিটেলসে দেখব, এখানে আমি বলছি জাস্ট, যদি ইকোনমিতে দুটা সেক্টর থাকে, যদি ইকোনমিতে দুইটা সেক্টর থাকে তোমরা দেখতেই পারবে, হাউসহোল্ড অ্যান্ড ফার্মস. ঠিক আছে? হাউসহোল্ড অ্যান্ড ফার্মস মানে এডি ইজ ইকুয়াল টু, if the economy has only 2 sectors, if the economy has only 2 sectors, then AD is equal to C plus I, that is consumption plus investment. আমি বলছি একটু ধৈর্য ধরো, 10 minutes দাও. আচ্ছা, components is nothing but agent, কারা কারা এই এক্সপেন্ডিচার করছে. ঠিক আছে? let me repeat, আমি শুরু থেকে বলি. what is aggregate demand? এক্সপেন্ডিচার মেড অন গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে সোজা ভাষায় জিনিসপত্র কিনতে যে খরচ করা হয় না, খরচ কে করে? যারা করে তারা হইল কম্পোনেন্ট. কারা কারা করে? ফার্স্ট ওয়ান সি আর আই. সি মানে প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার. হোয়াট ইজ সি? প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার ডিনোটেড বাই ক্যাপিটাল লেটার সি. নাও প্রাইভেট কনজামশন এক্সপেন্ডিচার কে করে? আমরা করি. We are going to the market purchasing rice, fish, vegetables. So the expenditure made on final goods and services by the consumer is called private final consumption expenditure. And here the expenditure and national income is directly or positively related. Higher the income, higher will be the expenditure, that is private consumption expenditure. Lower the income, let me finish. Lower the income, lower will be the consumption expenditure. The second thing, I. Now what I stands for? I means investment expenditure.
আইটাকে আমরা কি বলবো? আইটাকে বলবো আমরা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, বা আরো স্পেসিফিক্যালি বলতে পারি প্রাইভেট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? একদম 1 সেকেন্ডের লাগিও আনমাইন্ড হইবে না, জিনিসটা রিলেট করো। আমি বারবার রিপিট করবো, বিকজ ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে মানে আই বিলিভ যে তোমরা কিছু শিখতে লাগতো না। হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড? এক্সপেন্ডিচার মেড অন গুডস অ্যান্ড সার্ভিসেস, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। নাও খরচ তো কেউ করে, যারা করে তারা তাদেরকে বলে কম্পোনেন্টস। কারা কারা করে? টোটাল 4টা কম্পোনেন্ট আছে। 2 সেক্টর ইকোনমিতে 2টা কম্পোনেন্ট, 3 সেক্টর ইকোনমিতে 3টা কম্পোনেন্ট, 4 সেক্টরস ইকোনমিতে 4টা কম্পোনেন্টস। নাও 2 সেক্টরস ইকোনমি, 2 components. Who are they? C and I. What is C? Capital letter C, private consumption expenditure. মানে আমি কি খরচ করি আর on what? On daily goods and services like rice, fish, vegetable, cloth, books, copy, magazine, etc. etc. And here the expenditure is positively related with income. Higher the income, higher will be the expenditure. Lower the income, lower will be the private consumption expenditure. Now the second one, I, denoted by capital letter I, and that is private investment expenditure. That is the expenditure made on investment except government. Government যে expenditure ছাড়া বাকিরা যে expenditure করছে, that comes under I. Just take an example. For example, আমি বাজারে গিয়া রাইস কিনলাম for my family. That will come under private consumption expenditure. আন্ডারস্ট্যান্ড? আর আমি বাজারে গিয়া একটা জেরক্স মেশিন কিনলাম ফর মাই শপ, দ্যাট উইল কাম আন্ডার ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। নাও আমি যে বাজারে রাইস কিনছি, হাউ মাচ রাইস আই উইল পারচেজ ডিপেন্ডস অন দ্য মানি ইন মাই পকেট, অ্যান্ড হাউ মাচ জেরক্স মেশিন আই উইল পারচেজ ডিপেন্ডস অন দ্য রিটার্ন আই এম গেটিং ফ্রম দ্য জেরক্স মেশিন। দিস ইজ দ্য সিম্পল ডিফারেন্স। ফার্স্ট কম্পোনেন্ট, private consumption expenditure, denoted by capital C, means the expenditure made on goods and services or final goods and services, and here it is positively related with income. Then comes the second component, which is called investment expenditure or private investment expenditure, that is done by, or that is the expenditure made on investment, business, and here how much people will spend depends on not on the money in his or her pocket, rather depends on the return. Third component, যদি আমরা 3 sector economy-তে আসি, the third component is G. What is G? G is government expenditure. That is the expenditure made by the government of a country on the construction of roads, railway, school, college, hospital, etc. etc. That is typically here it measures the welfare activities. বোঝাতে পারছি? তো কে কে খরচ করছে? একটা খরচ করছে আমি বাজারে গিয়ে চাল কিনছি, সেকেন্ড খরচ আমি বাজারে গিয়ে জেরক্স মেশিন কিনছি, থার্ড খরচ গভর্নমেন্টে রাস্তা বানাচ্ছে, গভর্নমেন্টে ফ্লাইওভার বানাচ্ছে, গভর্নমেন্টে রেলওয়েজ বানাচ্ছে, এয়ারপোর্টস বানাচ্ছে, হসপিটালস বানাচ্ছে, এটসেট্রা এটসেট্রা। So the third component is government expenditure. Here it does not depend on level of income of the government, rather it does not depend on the returns of the government. Basically it depends on the welfare policy of the government. বুঝাতে পারছি? The fourth component, আমি রিপিট করব, আবার রিপিট করব, জাস্ট পেশেন্স থেকে শুনো। Fourth component is X minus M, that is nothing but net export. Here X stands for export and M stands for import. এটা হলো 4 নম্বর কম্পোনেন্ট। তার মানে কতটা গুডস ইন্ডিয়া ফরেন কান্ট্রিতে, ফরেনে, অ্যাব্রোডে এক্সপোর্ট করছে আর ফরেন থেকে কতটা ইম্পোর্ট করছে। দ্য ডিফারেন্স অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ইজ কল্ড নেট ইম্পোর্ট। সো দিস ইজ দ্য ফোর্থ কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড। সো এগ্রিগেট ডিমান্ড আমরা কি পড়লাম এন্ড লিখলাম, আমরা আবার এখানে ডিটেইলসে লেখাও আছে। সো আমরা যদি 4টা 4th সেক্টর ইকোনমি লিখি বা ধরি, তাহলে আমরা বলবো এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম।
মাথায় রাখবা নিউমারিক্যালে ইউজ হইব এইসব জিনিস। সি স্ট্যান্ডস ফর প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার, I stands for investment expenditure, G stands for government expenditure, X minus M stands for net export. ঠিক আছে? So what is aggregate demand? The total planned expenditure made by an economy on goods and services, and the participants of this expenditure are nothing but called the components of aggregate demand. What are the component? C, I, G and net export. বুঝাতে পারছি কম্পোনেন্টস কি? সি, আই, জি এন্ড নেট এক্সপোর্ট। এইখানে একটু লেখা আছে, আমরা দেখে নেই। কনজাম্পশন এক্সপেন্ডিচার, কনজাম্পশন এক্সপেন্ডিচার ইজ দ্য এক্সপেন্ডিচার মেড বাই হাউসহোল্ড অন পারচেজিং গুডস এন্ড সার্ভিসেস টু স্যাটিসফাই দেয়ার ওয়ান্টস। ডিফারেন্স এইখানেই, হাউসহোল্ডে কিনবে আর ইনভেস্টমেন্ট এইখানে বিজনেসম্যান বা এন্টারপ্রেনিউয়ারে কিনবে। কিসের উপর করছে এক্সপেন্ডিচার? এক্সাম্পলস আমরা বলতে পারি ফুড, ক্লথস, মোবাইল, ফার্নিচার, ইলেকট্রিসিটি এটসেট্রা, ট্রাভেল, লাইক দিস। ফিচার্স কি? দিস ইজ ইম্পর্টেন্ট। It depends on disposable income. Now what is disposable income? That is the income left after paying the tax. কথা বুঝাতে পারছি? What is disposable income? The income left after paying the income tax. Fine. Now মানে মুদ্রা কথা কি ডিপেন্ড করছে যে প্রাইভেট কনজাম্পশন এক্সপেন্ডিচার কিসের উপরে ডিপেন্ড করছে? ডিপেন্ডস করছে তার কনজিউমারের ইনকামের উপরে, অ্যাজ আই মেনশন। বাট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচারটা ডিপেন্ড করছে রিটার্নের উপরে, নট অন ইনকাম। বুঝাতে পারছি? অ্যাজ ইনকাম ইনক্রিজেস, কনজাম্পশন অলসো ইনক্রিজেস বিকজ দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন কনজাম্পশন এক্সপেন্ডিচার or private consumption expenditure and the level of income. However, consumption increases, this is most important line, আমরা এখন ডিসকাস করব না, জাস্ট পড়ে রাখবো, একটু পরেই আমরা ডিসকাস করব এটা। হ্যাঁ বলো, মানে লিখতে চাইছো? ও আচ্ছা, লিখারটা আমি লিখাবো। Consumption expenditure is the expenditure made by household on purchasing goods and services to satisfy their wants, needs, etc. ঠিক আছে? এই কিছু সিম্পল এক্সাম্পল, আরো তো এক্সাম্পলের শেষ নাই, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করি। However, consumption expenditure consumption increases less than proportionately than the increase in income. এই লাইনটা কি? এই লাইনটা বুঝাচ্ছে, আমরা ডিটেইলসে বুঝবো, কিন্তু জাস্ট এখন বুঝে নেই। যদি একটা কনজিউমারের ইনকাম 10% বাড়ে, কনজিউমারস এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ, বাট দ্যাট ইনক্রিজ ইন কনজিউমারস এক্সপেন্ডিচার উইল বি লেস দেন 10%. This is the rational thinking. Let me repeat. থার্ড লাইনের মানেটা কি? তা increase in consumption expenditure is less than increase in income. আমি যদি আজকে 100 রুপিস আর্ন করি and out of 100 রুপিস আমি যদি 80 রুপিস স্পেন্ড করি, সো বেসিক্যালি আমি আমার ইনকামের 80% স্পেন্ড করছি। নাও সাপোজ মাই ইনকাম হ্যাজ ইনক্রিজড ফ্রম 100 রুপিস টু 110, দ্যাট ইজ দেয়ার ইজ এ 10% increase in income. My consumption will definitely increase, but it will not increase equal to or more than 10%. It will increase by less than 10%. মানে 10 রুপিসের হয়তো 8 রুপিস কনজাম্পশন হবে, বা 9 রুপিস কনজাম্পশন হবে, বা 9.9 হবে, বাট নট এক্স্যাক্টলি 10. Why? এগেইন এখানে ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে উইথ দ্য ইনক্রিজ ইন ইনকাম কনজিউমার্স ইন্টেন্সিটি, এই ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, যেটা আমরা চ্যাপ্টারে অফেন ইউজ করব। কনজিউমার্স ইন্টেন্সিটি টু সেভ অলসো ইনক্রিজেস। এটা রেশনাল কনজিউমার যখন দেখবে তার ইনকাম বাড়ছে, সে বেশি কনজিউম করবে, বাট তার মাথায় তখন এইটাও ঘুরবে যে আমার ইনকাম বাড়ার সাথে সাথে আমার সেভিং ইন্টেন্সিটি বা সেভিং প্রপেন্সিটিটা বাড়ানো। না, ওই ইন্টেন্সিটি বা প্রপেন্সিটিতে আলটিমেটলি কি হবে? Ultimately, consumer will consume less than increase in income.
সো পয়েন্ট নাম্বার 3 মানে এইটা, এখানে তিনটা পয়েন্ট কি বোঝাচ্ছে? কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ডস অন ইনকাম। আমি রিপিট করতে থাকবো, তোমরা শুধু কনসেন্ট্রেশনটা দাও। কনজাম্পশন ডিপেন্ডস অন ইনকাম, পজিটিভলি রিলেটেড। ইনক্রিজ ইন কনজাম্পশন উইল বি লেস দেন ইনক্রিজ ইন ইনকাম। এটা আমরা আবার প্রপার্টিসেও দেখব। ফাইন। সেকেন্ড ওয়ান, investment expenditure. Investment expenditure refers to the expenditure incurred by firms. ওই ডিফারেন্সটা করো, আগেরটাতে ছিল incurred by household, here incurred by firms মানে বিজনেসম্যান বা এন্টারপ্রেনিউয়ার্স on creating new capital assets that increase the future productivity. আমি একটা নতুন মেশিন কিনলাম, একটা জেরক্স মেশিন কিনলাম, আমার দোকানের লাগে একটা ফ্রিজ কিনলাম, সো ফ্রিজে আমি আরো কোল্ড ড্রিঙ্কস আরো আইসক্রিম দিয়ে স্টোর করবো। আলটিমেটলি আই জাস্ট ওয়ান্ট টু, আমি আমার আই এম এ ফার্মার, আমি একটা ট্র্যাক্টর পারচেজ করলাম। সো আমার কি মেইন গোলটা কি? প্রোডাকশন বা প্রোডাক্টিভিটিটা বাড়ানো। ইনভেস্টমেন্ট ইজ নট দ্য পারচেজ অফ শেয়ার অর ওল্ড অ্যাসেটস। ইন ম্যাক্রোইকোনমিক্স ইট মিনস ক্যাপিটাল ফরমেশন। মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট টু নোট ডাউন, তোমরা মাথায় রাখো যে ইনভেস্টমেন্ট এখানে এটা মিন করছে না কিছু সেভ করা, বা ইনভেস্টমেন্ট এখানে এটা মিন করছে না যে আমি কিছু শেয়ার বন্ডস কিনলাম ব্যাংকে সেভ করলাম। নো, হেয়ার ইনভেস্টমেন্ট রেফার্স টু দ্য পারচেজ অফ নিউ মেশিনারিজ, বিল্ডিংস, ক্যাপিটাল অ্যাসেটস, টুল এটসেট্রা। এক্সাম্পল কিছু আছে, এটা তেমন কিছু না। নাও কাম টু টাইপস অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বুঝাতে পারছি এভরিওয়ান? ক্লিয়ার? নাও এই টাইপস অফ ইনভেস্টমেন্ট ওই কিছু না, ইনভেস্টমেন্টেরই এটা, তোমরা কম্পোনেন্টস এর আন্ডারে লিখতে লাগতো না, তোমরা জাস্ট টাইপসটা জানো। ফিক্সড ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার মেড অন মেশিনারি, বিল্ডিং, ইকুইপমেন্টস। ঠিক আছে, নতুন মেশিন কিনলাম, নতুন বিল্ডিং বানাইলাম, নতুন ইকুইপমেন্টস পারচেজ করলাম, দ্যাট অল কামস আন্ডার ফিক্সড ইনভেস্টমেন্ট। দেন ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, ইট ইজ নাথিং নিউ টু ইউ, আমরা ইউনিট 1-এ অনেকবার পড়ছি। ইনভেন্টরি ইনভেস্টমেন্ট মানে চেঞ্জ ইন স্টক, যেটাকে আমরা ক্লোজিং স্টক বা ওপেনিং স্টক, আই মিন ক্লোজিং স্টক আর ওপেনিং স্টকের ডিফারেন্স বলি। ইউনিট 1-এ আমরা ভ্যালু অ্যাডেড মেথডে অনেকবার নিউমারিক্যালে করছি। দ্যাট ইজ কল্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট অর চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট অর আনসোল্ড স্টক। ঠিক আছে, দেন প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ এক্স অ্যান্টি, আনপ্ল্যান্ড মানে এক্সপোজড বলা যায়, বা টু সাম এক্সটেন্ট অ্যাকচুয়ালও থাকা যায়। এনিওয়ে, planned investment, that is investment that firms intend to make during a year, and unplanned occurs when actual sales differ from the expected sales, leading to unexpected inventory changes. এটার মানে কি? সিম্পল, তেমন মাথা ঘামানোর কিছু না। এনিওয়ে, ইনভেস্টমেন্ট হলো আমাদের 4 ধরনের পাচ্ছি, আরো আছে একটা যেটাকে আমরা ইনডিউসড বলি, এটা পরে দেখবো আমরা। ফিক্সড ইনভেস্টমেন্ট মানে আমি এমন একটা ইনভেস্টমেন্ট করলাম যেটা দিয়ে আমি ফিক্সড অ্যাসেট ক্রিয়েট করলাম। ঠিক আছে, আর একটা হলো ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, মানে লাস্ট ইয়ারের ইনভেস্টমেন্ট ক্যারি ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার, চেঞ্জ ইন স্টক, আনসোল্ড স্টক, চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। দেন একটা হচ্ছে প্ল্যান্ড আর একটা আনপ্ল্যান্ড। মিনিংটা ভেরি সিম্পল, আমি প্ল্যান করছি দ্যাট আই উইল ইনভেস্ট, দ্যাট আই উইল পারচেজ এ ফিক্সড অ্যাসেট অর এনিথিং। আর আনপ্ল্যান্ডটা কি? আনপ্ল্যান্ড মে হ্যাপেন মানে ডিউ টু এনি পজিটিভ অর নেগেটিভ সার্কামস্টেন্স, মানে আমার প্রোডাকশনটা লাস্ট ইয়ার কমে গেছে বলি আমি এই চেঞ্জ ইন স্টকটারে আর কন্টিনিউ করি আর না, বা প্রোডাকশন আগে থেকে বেশি হয়েছে সো আমার চেঞ্জ ইন স্টকটা কমে গেছে। বুঝাতে পারছি? সিম্পল বান্ডা, ওয়ান ইজ প্ল্যান অ্যানাদার ইজ আনপ্ল্যান। মানে আনপ্ল্যানটা এক্সপেকটেশন, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। দেন কাম টু দ্য থার্ড কম্পোনেন্ট, যেটাকে বলছি আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। কি লিখা? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার মেড বাই দ্য গভর্নমেন্ট। আমি জানি না কতজনের তিনটার মধ্যে পয়েন্ট মানে মেইন ওয়ার্ডটারে আইডেন্টিফাই করছে। ফার্স্ট ওয়ান বাই হাউস হোল্ড, সেকেন্ড ওয়ান বাই ফার্মস,
Third one by government. Household on what? On goods and services. Farm on what? On making capital asset. Government on what? On construction and welfare. On purchasing goods and services for providing public welfare and economic development. সে রাস্তা বানাইতে যে ম্যাটেরিয়াল কিনে, ফ্লাইওভার বানাইতে যে ম্যাটেরিয়াল কিনে, that comes under government expenditure. Now, government expenditure is considered an autonomous component of aggregate demand because it does not directly depend on income. বলছি যখনই আমরা অটোনোমাস পড়ব, অটোনোমাস MOUS না রে, অটোনোমাস and induced. So first thing আমি বললাম planned, প্রাইভেট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার যেটা ছিল, এখানে যে ফার্মে বা এন্টারপ্রেনিউরের যে ইনভেস্ট করে তার ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন হোয়াট? রিটার্ন। ফলো করতে পারছো এভরিওয়ান? আমি আজকে ইনভেস্ট করছি, টাটা, আম্বানি, বিড়লা, তারা যে ইনভেস্ট করছে, কি ইনভেস্ট করছে? আমার তার রিটার্নের উপরে ইনভেস্ট করছে। দ্যাট ইজ কল্ড ইনডিউসড ইনভেস্টমেন্ট। এটাকে কি বলা হয়? ইনডিউসড ইনভেস্টমেন্ট, মানে এক্সপেকটেশন আছে আমি কিছু পাইমু। Now what is autonomous investment? Without any expectation, and it does not depend on anything. Now government expenditure is called autonomous expenditure. Return, মানে আমার এক্সপেকটেশন আমি একটা রিটার্ন পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইনডিউসড। আমাকে কিছু একটা ফোর্স করে যে আমি ইনভেস্ট করে ইউ উইল গেট দ্য রিটার্ন, দ্যাট ইজ কল্ড ইনডিউসড। নাও অটোনোমাসটা কি? অটোনোমাস মানে ডাজ নট ডিপেন্ড অন ইনকাম অর ডাজ নট ডিপেন্ড অন রিটার্ন। বেসিক্যালি ইট ইজ রেফারিং টু ওয়েলফেয়ার পলিসিস। বুঝাতে পারছি? সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটা বা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার যেটা, ওয়ান ইজ প্রাইভেট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, অ্যানাদার ইজ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। প্রাইভেট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইজ ইনডিউসড ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইজ অটোনোমাস ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এক্সাম্পল কিতা কি মেনশন করব? রোডস, রেলওয়েজ, ব্রিজ, স্কুল, হসপিটাল, এটসেট্রা। Then the last and simple component of aggregate demand, as I mentioned, the difference between export and import, যেটাকে বলা হচ্ছে net export। কি বলা হচ্ছে? net export। ঠিক আছে? So the gist of this saying is, what is aggregate demand? The total expenditure made by an economy on goods and services. What are its components? Component মানে কে কে এক্সপেন্ডিচার করে? একটা হলো ইন্ডিভিজুয়ালে করে, একটা হলো প্রাইভেট ফার্মে করে, একটা হলো গভর্নমেন্টে করে, একটা হলো এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। ইন্ডিভিজুয়ালে যেটা করে ডিপেন্ড করে তার ইনকামের উপরে, প্রাইভেট মানে ফার্মে যেটা করে ডিপেন্ড করে তার রিটার্নের উপরে, গভর্নমেন্টে যেটা করে ডিপেন্ড করে তার ওয়েলফেয়ারের উপরে, এন্ড নেট এক্সপোর্ট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট এন্ড input. বুঝাতে পারছি? Now write the question. Define